ছোটবেলায় মা বাবাকে হারিয়ে মামার বাড়িতেই থাকে লুসি। লুসিকে তার মামা অনেক আদর করে, কিন্তু তার মামি তাকে একদমই সহ্য করতে পারে না। একদিন লুসির মামা কাজের জন্য শহরে চলে যায়। লুসির মামি ছোট্ট লুসিকে দিয়ে বাড়ির সব কাজ করায়। লুসির উপর করতে থাকে অমানবিক নির্যাতন। এই যে ধর, কাপড়গুলো কলতলা থেকে ধুয়ে নিয়ে আয়। মামি, আমি খুব অসুস্থ, আমার শরীর ভালো নেই, আমি কালকে ধুয়ে দেব। কি, আমার মুখের উপর কথা বলিস? তোর সাহস দেখে তো অবাক হচ্ছি। লুসির গায়ে হাত তোলে তার মামি। লুসি ব্যথায় কান্না করতে থাকে। মামি, তুমি আমাকে আর মেরো না, আমি আমি এখনই কাপড়গুলো ধুয়ে আনছি। লুসি কাপড়গুলো নিয়ে কলতলায় চলে আসে। কলতলায় একটা গাছের উপর বসেছিল ছোট্ট পাখি। লুসি কাপড় ধুতে থাকে আর চোখ দিয়ে অনবরত জল বের হতে থাকে। মা, তুমি কোথায়? আমাকে রেখে কেন চলে গেছো তোমরা? আমি কি এমন দোষ করেছি যে আমাকে রেখে তোমরা ওই পরীর দেশে পাড়ি দিয়েছো? আমাকে নিয়ে যাও মা, তোমাদের সাথে আমাকে নিয়ে যাও। ছোট্ট পাখিটি গাছের ডালে বসে থেকে লুসির সব কথা শুনতে পায়। লুসির জন্য পাখিটির মন কাঁদতে থাকে। পাখিটি মাটিতে নেমে আসে। তুমি কেঁদো না। লুসি এদিকে ওইদিকে তাকিয়ে কাউকে দেখতে পায় না। হঠাৎ পাখিটি পরী রূপে ফিরে আসে। তুমি কেঁদো না লুসি, আমি তোমার সব কথা শুনতে পেরেছি। তুমি কে? আমি হলাম পরী রাজ্যের এক পরী। তোমার বাবা মা আমাকে পাঠিয়েছে তোমার দেখাশোনা করার জন্য। তুমি সত্যি বলছো? হ্যাঁ। পরী চোখের পলকে সমস্ত কাপড় ধুয়ে ফেলে রোদে শুকাতে দেয়। এমন সময় সেখানে চলে আসে তার মামি। মামির পায়ের শব্দ শুনে লুকিয়ে পড়ে পরী। সমস্ত কাপড় চুপড় ধোয়া হয়ে গেছে দেখে অবাক হয় মামি। এই যে নবাব রানী, আমার খাবার দিয়ে যা। জি মামি, আমি আসছি। মামি সেখান থেকে চলে যায়। পরী বের হয়ে আসে। তুমি যাও লুসি, আমি আছি তোমার সাথে। তারপর লুসি সবার জন্য খাবার বানাতে থাকে। খাবার টেবিলে মামি ও তার দুই সন্তান বসে আছে। অসুস্থ শরীর নিয়ে সারাদিন হাড় ভাঙা খাটুনির পর লুসির শরীর আর চলছিল না। তাই খাবারগুলো লুসির হাত থেকে পড়ে যায় এবং লুসির মামি এসে দেখে লুসিকে চিৎকার করতে থাকে। হায় হায় হায়, এ কি করলি অলক্ষী অপয়া! লুসিকে মেরে ঘর থেকে বের করে দেয়। আড়াল থেকে পরী সবকিছুই দেখতে থাকে। পরী লুসিকে জাদু করে পাখি বানিয়ে লুকিয়ে রাখে এবং নিজে লুসির ছদ্মবেশ নিয়ে দাঁড়িয়ে থাকে। এমন সময় হঠাৎ করেই বাড়িতে লুসির মামা এসে উপস্থিত হয়। মামাকে দেখে লুসির মামি অবাক হয়ে যায়। এ কি, তুমি এই সময়? কাজটা 2 দিন আগেই শেষ হয়ে গেছে, তাই চলে এলাম। তা তোমরা সবাই এখানে, কিন্তু লুসি কোথায়? আসলে কি লুলু করছো? লুসি 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 চলে গেছে। কি? কোথায় গেল? তুমি লুসিকে কি করেছো বলো, বলো বলছি। মামা মামির সাথে ঝগড়া করতে থাকে। এমন সময় রান্নাঘর থেকে পানি নিয়ে মামার পেছনে দাঁড়ায় ছদ্মবেশী পরী। মামা, এই তো আমি এখানে, এই নাও পানি। মামা মামি দুজনেই পেছনে ফিরে তাকায়। লুসিকে দেখে অবাক হয়ে যায় মামি। এ কি, লুসি কোথা থেকে এলো? ওকে তো বাড়ি থেকে বের করে দিয়েছি। মামা লুসির কাছে গিয়ে দাঁড়ায়।
লুসিকে জড়িয়ে ধরে একটা জামা উপহার দেয়। এই নাও লুসি, এই জামাটি তোমার জন্য। একদিন বিকালে মামা বারান্দায় বসে আছে। এমন সময় ছোট্ট একটি পাখি এসে তার হাতে বসে। মামা, পাখির মুখে কথা শুনে মামা অবাক হয়ে যায়। পরি লুসিকে লুসির রূপে ফিরিয়ে দেয়। এ কি লুসি, তুমি? এরপর লুসি তার মামাকে সমস্ত ঘটনা খুলে বলে। মামার সত্যতা জানার জন্য একটা প্ল্যান করে। তার পরের দিন সকালে মামা আবার শহরের উদ্দেশ্যে বের হয়ে যায়, আর যাবার সময় সবার কাছ থেকে বিদায় নিতে থাকে। ছদ্মবেশী পরীর থেকেও বিদায় নেয়। এরপর একটু দূরে গিয়ে লুসি ও তার মামা লুকিয়ে নজর রাখতে থাকে মামির উপর। এই যে অপয়া অলক্ষী, কোন চুলোয় থেকে আবার ফিরে আসলি? মরতে পারলি না? মাম্মি, যা থালা বাসনগুলো মেজে দে। লুসিকে হাতে ধরে রান্নাঘরে নিয়ে যায়। সেখানে লুসিকে থালা বাসন মাজতে দেয় এবং লুসিরূপী পরি ইচ্ছে করে একটা গ্লাস ভেঙে ফেলে। মামি গ্লাস ভাঙার শব্দ শুনে দৌড়ে আসে। এ কি করলি? তারপর লুসিকে মারতে থাকে মামি। যখনই পাশে থাকা লাঠি নিয়ে লুসিরূপী পরীকে আঘাত করতে যাবে, তখনই পরী নিজের রূপে এসে শূন্যে ভেসে ওঠে। এ কি, কে তুই? পেছন দিক থেকে মামা এসে বলে, বলছি সে কে? মামা রান্নাঘরে প্রবেশ করে। তুমি তুমি শহরে যাওনি? শহরে গেলে তোর শয়তানি রূপটা দেখতাম কি করে? মামির হাতের লাঠি নিয়েই মামিকে আঘাত করতে থাকে মামা। ব্যথায় চিৎকার করতে থাকে মামি। এমন সময় লুসি এসে মামাকে বাধা দেয়। মামা, যা হবার হয়েছে, তুমি মামিকে আঘাত করো না। লুসির এমন উদারতা দেখে মামি নিজের ভুল বুঝতে পারে আর লুসির কাছে ক্ষমা চায়। আমাকে ক্ষমা করে দে লুসি। এ কি করছো মামি? এরপর মামি এসে লুসিকে বুকে জড়িয়ে ধরে। তুমি এসেছো? আমি তাহলে এবার আসি। এই নাও লুসি, এটা তোমার জন্য। লুসিকে একটা সোনার কাঠি বুকে জড়িয়ে সেখান থেকে তারপর লুসি, তার মামা ও মামি একসাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।